যে 12টা 1 মিনিটে আপনি নতুন বছর আগমন উপলক্ষে নষ্টামি করলেন, জীবনকে গুনাহের সাগরে ভাসাই দিলেন, এই বছরটাই তো 1 মিনিট আগে আপনার জীবন থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না? এই 24 সাল আগমনেও তো আপনি আনন্দ করেছিলেন, কিন্তু এই 24 সাল তার 1 মিনিট আগেই তো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে। হে যুবক, আপনার দরকার ছিল, আপনার ব্রেনের ভিতরে চিন্তা দরকার ছিল, একটি বছর আমি জীবন থেকে পার করলাম। আল্লাহ কোরআনে 2 বার তাগিদ দিয়ে বলেছেন, ওয়ালা কদ, লাম এবং কদ 2 বার তাগিদ দিলেন, ওয়ালা কদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি তোমাদের জন্য অবশ্যই কোরআনকে সহজ করেছি, উপদেশ গ্রহণের কে আছো? হে যুবক, তুমি যুবককে হাত দিয়ে বলো তো, আজকে ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়েছো আর কোরআনকে তেলাওয়াত করেছো। 25 বছর বয়স তোমার, আল্লাহর কোরআনটা ছুঁয়ে দেখোনি। 25 বছর বয়স একটা আয়াত পড়ার ক্ষমতা তোমার নাই, অথচ এই প্রচন্ড শীতে হাজারো মানুষ না খেয়ে আছে, শীতে থরথর করে বিভিন্ন জায়গায় কাঁপছে। আর 31st নাইট উদযাপন করতে যে একটি বক্স ভাড়া নেয় 300-400 টাকা, শহরে যারা আছে হাজার হাজার টাকা, অনেকে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দিবসকে তারা পালন করে। আছে না নাই বলেন? আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি জবাব সেদিন আপনি দিবেন? প্রস্তুতি নিয়েছেন 31st নাইট উদযাপন করবেন। আপনার কাছে আমার প্রশ্ন, মুসলমান তো দূরের কথা, ইসলামী শরিয়াত দূরের কথা, হিন্দুদের ধর্মেও এই 31st নাইট পালন করা এই উৎসব নেই। কেউ প্রমাণ করতে পারে হিন্দুদের ধর্ম আছে? এটাও নেই। এটি অগ্নি পূজাদের একটি উৎসব। যদি কোনো মুসলমান, কোনো যুবক যদি এই 31st নাইট পালন করে, সে সরাসরি আল্লাহর সাথে শিরিক করলো। আর যে নিজেকে মুসলিম বলে দাবি করে, কোন যুবক এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? তার কারণ 31st নাইট এটা কোন মুসলমানদের উৎসব হতে পারে না। এটা হলো একটা অপসংস্কৃতি। এর মাধ্যমে যুবক শিরকের সাথে লিপ্ত হয়ে যায়। আর শিরিক এমন একটি গুনাহ, তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। জাহান্নামে যে সমস্ত যুবক ভাইরা এই কাজ করে, আমি তাদের কাছে একটা প্রশ্ন করি, যার আগমনে আপনি আনন্দিত হলেন, তার মানে আপনি তাকে পছন্দ করেন, ভালোবাসেন, সে আসলো, আপনি আনন্দিত হলেন, ঠিক না? কিন্তু তার বিদায় লগ্নে দুঃখ পাওয়ার কথা না? কথা বলেন, আপনারা কথা বুঝতে পারছেন? যার আগমনে আপনি আনন্দ উদযাপন করছেন, উৎসব করছেন, সেই যখন বিদায় নেবে তখন মনের ভিতরে একটু কষ্ট লাগার কথা আছে না নাই? এটি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। তাহলে যে 12টা 1 মিনিটে আপনি নতুন বছর আগমন উপলক্ষে নষ্টামি করলেন, জীবনকে গুনাহের সাগরে ভাসাই দিলেন, এই বছরটাই তো 1 মিনিট আগে আপনার জীবন থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক না? এই 24 সাল আগমনেও তো আপনি আনন্দ করেছিলেন, কিন্তু এই 24 সাল তার 1 মিনিট আগেই তো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছে। হে যুবক, আপনার দরকার ছিল, আপনার ব্রেনের ভিতরে চিন্তা দরকার ছিল, একটি বছর আমি জীবন থেকে পার করলাম। আল্লাহ কোরআনে 2 বার তাগিদ দিয়ে বলেছেন, ওয়ালা কদ, লাম এবং কদ 2 বার তাগিদ দিলেন, ওয়ালা কদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি তোমাদের জন্য অবশ্যই কোরআনকে সহজ করেছি, উপদেশ গ্রহণের কে আছো? হে যুবক, তুমি যুবককে হাত দিয়ে বলো তো, আজকে ফজরের নামাজ তুমি জামাতের সাথে পড়েছো আর কোরআনকে তেলাওয়াত করেছো। 25 বছর বয়স তোমার, আল্লাহর কোরআনটা ছুঁয়ে দেখোনি। 25 বছর বয়স একটা আয়াত পড়ার ক্ষমতা তোমার নাই, অথচ এই প্রচন্ড শীতে হাজারো মানুষ না খেয়ে আছে, শীতে থরথর করে বিভিন্ন জায়গায় কাঁপছে। আর 31st নাইট উদযাপন করতে যে একটি বক্স ভাড়া নেয় 300-400 টাকা, শহরে যারা আছে হাজার হাজার টাকা, অনেকে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই দিবসকে তারা পালন করে। আছে না নাই বলেন? আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি জবাব সেদিন আপনি দিবেন? এই জন্য হাত জোড় করে প্রাণপ্রিয় যুবক ভাই আপনাদেরকে বলি, ওই কাজটা না করে যে আপনার জীবন থেকে যে বছরটা বিদায় নিল, যার আগমনে আপনি আনন্দিত হলেন, সে আবার যখন বিদায় নিচ্ছে
তখন একটু হিসাবটা মিলান। এই 1 বছরে আপনি কতদিন নামাজ কাজা করেছেন, এই 1 বছর আপনি কতটা পাপের কাজ করেছেন, এই 1 বছর আপনি কত টাকা হারাম উপার্জন করেছেন, এই 1 বছর আপনি কতটা মানুষকে কষ্ট দিয়েছেন, এই 1 বছরে মানুষকে আপনি কতবার থাপ্পড় মেরেছেন। আপনার জীবনের অপকর্মের হিসাব মিলায়ে এই সামনে বছরে আর অপরাধ করবেন না, আর গুনাহের কাজ করবেন না, এই চিন্তা লালন করেন। ওই চিন্তা করে নিজের জীবনটাকে ধ্বংস করবেন না।